আসসালামু আলাইকুম। আজকে কথা বলব যে সার্বিয়ার যে ই-ভিসা আছে ওইটা নিয়ে। ই-ভিসার বর্তমানে ফ্লাই হচ্ছে না কেন? বা অনেকেই ফ্লাই করতে পারতেছে না কেন? এ বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। তো বর্তমানে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, কিছু লোক এখানে ই-ভিসা পাচ্ছে আর বেশিরভাগ লোকই কিন্তু এখানে যে পেপার ভিসা আছে ওইটা পাচ্ছে, যে স্টাম্প ভিসা আছে ওইটা পাচ্ছে। তো এখানে কিছু লোক ই-ভিসা পাচ্ছে। এটার কারণ কি? বর্তমানে এই বিষয়টা নিয়ে যদি বিশ্লেষণ করতে হয়, ই-ভিসা কিন্তু বাংলাদেশীদের জন্য এখনো এলিজিবল না সার্বিয়ার জন্য। সার্বিয়া কিন্তু বাংলাদেশীদের ই-ভিসা দিচ্ছে না এখনো পর্যন্ত। তো এই বিষয়টা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। আপনি যদি গুগলে সার্চ করেন তাও পেয়ে যাবেন যে বর্তমানে বাংলাদেশীদের জন্য ই-ভিসা এখনো পর্যন্ত সার্বিয়ার ই-ভিসা এলিজিবল না। আপনাকে অবশ্যই স্টিকার ভিসা নিতে হবে। স্টিকার ভিসা নিয়ে আপনাকে ফ্লাই করতে হবে। তো যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, কিছু এজেন্সি ই-ভিসা দিচ্ছে, কিছু দালাল ই-ভিসা দিচ্ছে। এটা ম্যান পাওয়ার করতে গেলে দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ার হচ্ছে না, ভিসাটা ফেক। তো এর কারণেই বিএমইটি না করে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন না। তো অবশ্যই বিএমইটিতে গেলে এটা ধরা খেয়ে যাবে যে আপনার এই ভিসাটা ফেক। বিএমইটির লোকরাও কিন্তু বা অনেক সরকারি লোকরাও কিন্তু জানে, সরাসরি জানে এই ভিসা এখনো পর্যন্ত এলিজিবল না বাংলাদেশিদের জন্য। এটা তো আর যাচাই বাছাই করার কোনো রকম প্রয়োজন হচ্ছে না। গেলেই দেখা যাচ্ছে যে ই ভিসা এখানে বিএমইটি হচ্ছে না। তো অবশ্যই যে টাকাগুলো আছে ওইগুলো লেনদেন করার আগে আপনি বিষয়টা ভালো করে যাচাই করে নেবেন। অনেক নামি দামি এজেন্সি রয়েছে, ওই এজেন্সিগুলোতে গিয়ে আপনি বিষয়টা যদি চেক করেন, তাদেরকে দেখান, তারা কিন্তু এমনিতেই জানে, চেক করার প্রয়োজন হচ্ছে না। তারা এমনিতেই জানে যে ই ভিসা বাংলাদেশের জন্য এলিজিবল না। তো এই বিষয়টা তারা পরিষ্কার করে দেবে। অবশ্যই পুরো টাকা দেওয়ার আগে এই বিষয়টা আপনি নিশ্চিত হয়ে নেবেন। অনেকেই কিন্তু এই প্রতারণার ফাঁদে এখনো পর্যন্ত পা দিয়েছেন, অনেকেই নিঃস্ব হয়েছেন। তো এই বিষয়টা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। বাংলাদেশিদের জন্য এখনো পর্যন্ত ই ভিসা এলিজিবল না। যারা বলে যে বাংলাদেশিদের জন্য এলিজিবল, তারা নিশ্চিত হয়ে কিভাবে বলতেছে? তারা যদি নিশ্চিত হয় ই ভিসা এলিজিবল, এটা কিভাবে হয়েছে? তারাও কিন্তু প্রতারণার শিকার হয়েছে, অথবা তাদের আশেপাশের কেউ প্রতারণার শিকার হয়েছে, এরকম ই ভিসা পেয়েছে, তাই তারা নিশ্চিত হয়েছে। পরবর্তীতে তারাও দেখা যাবে যে এই প্রতারণার ফাঁদে পড়ে গিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনি টাকা লেনদেন করার আগে ই ভিসা যেটা ওইটা চেক করে নেবেন। আর চেক করার মাধ্যম হচ্ছে আপনি বিভিন্ন এজেন্সিতে যেতে পারেন, নামি দামি এই এজেন্সিগুলো আছে। ওই এজেন্সিগুলোতে গিয়ে আপনি এইটা যাচাই করে নেবেন। তাদেরকে বললেই কিন্তু তারা বলবে এটা ফেক। এটার কোনো রকম ভিত্তি নাই, এখনো পর্যন্ত এলিজিবল না বাংলাদেশিদের জন্য।